আমি সবুজ হাজরা বলছি, হাওড়া রানীহাটি থেকে। তো আলিমদা অনেকগুলো দিনই আজকে আবার আমার বাড়িতে এলো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে। প্রায় একটার সময় বেরিয়েছিল, আবার এতক্ষণ লাগালো আসতে, কিন্তু আসার কথা দিয়েছিল, এসছে। আলিমদার কথা দিয়েছিল, কথা রেখেছে। এবার আমি কয়েকটা কথা বলি। আমি আগের বার যে পায়রা দিয়েছিলাম, তো সেই পায়রা আমার দেওয়ার কারণ ছিল আমার এক্সাম, বাড়ির প্রেশার। তো আমি সেই পায়রার যেদিন ভিডিও এসেছিলো সেদিনই আমার অলমোস্ট মানে সব পায়রা সেল হয়ে গেছিলো। পরের দিন দুপুর পর্যন্ত আমার সব পায়রা সেল হয়ে গেছিলো। এবার তো কিছু পায়রা আমি তোমাদের কাছে আরও রাখছি, এগুলো আমি আবার এক্সামের পর এদিক ওদিক থেকে কালেকশান করে কিছু পায়রা এনেছিলাম। আরও কিছু পায়রা দিয়েওছি অনেক বন্ধুদের, তোমার 3-4 জোড়া মতো দিয়েছি। ওরাও উড়িয়েছে, বাচ্চা উড়িয়েছে। মোটামুটি রেজাল্ট সবার থেকে জেনেছি, রেজাল্ট খুব ভালোই বলেছে ওরা। তো এই পায়রাগুলো তোমাদের আবার দেখাচ্ছি, এখন জেনুইন পায়রা থাকবে, ঠিক আছে? তোমরা যারা এই পায়রা নিতে ইচ্ছুক হবে আমাকে আমার নাম্বারে আলিমদা নাম্বার দিয়ে দেবে, আমাকে কল করে নেবে। তো এটা আমার একটা কালদমা পেয়ার। এইরকম অনেকগুলো পেয়ারই আছে, অনেকগুলো ভালো ভালো পেয়ার আছে। তো আমার লোকেশানটা আপনারা জানেন, হাওড়া রানীহাটি। এখানে অনেক দাদাদের সঙ্গে আমার ভালো ভালো লোকেদের সঙ্গেই যোগাযোগ আছে, পায়রা জগতে যারা আছে। তো তাদের থেকেই একটা একটা করে কালেকশান করে পায়রা জোগাড় করেছি। আমি ভিডিওতে দাম মেনশান করে দেবো, মানে আলিমদার সব ভিডিওতেই দেখছি আমি তো ভিডিও প্রতিনিয়তই দেখি আলিমদার। তো আলিমদার সব ভিডিওতেই দেখছি যে সবাই দাম মেনশান করার কথা বলছে, তো আমি দাম মেনশান করে দেবো অবভিয়াসলি। আর পায়রার দাম যেমন মেনশান করে দেবো, দাম হয়তো আপনাদের কাছে শুনে একটু কিছু মনে হতেই পারে, অনেকের অনেক কিছু মনেই হতে পারে, কিন্তু এই পায়রা আমার একটা একটা করে কালেকশান করা। তোমরা যখন বাড়িতে এসে আমার পায়রা দেখবে, তখন পায়রার দামের সঙ্গে পায়রার কোয়ালিটি আপনাদের কাছে একই লাগবে, ঠিক আছে? তো যারা নেবেন, আরও একটা কথা বলি, যারা পায়রা নেবেন তারাই ফোন করো। মানে প্রচুর ফোন আসে, তো আমার ভীষণ ফোন এসছে, প্রায় টানা 1 মাস আমার ফোন এসছে। আমি 2 দিনে পায়রা সেল হয়ে গেছে। এবার আমি আলিমদাকে একটু পরীক্ষার প্রেসারের জন্য আমি আলিমদাকে সোল্ড আউটের একটা ভিডিও পাঠাতে পারিনি। তো এই পেয়ারটা আমি দেখাচ্ছি, এরকম আরও অনেকগুলো পেয়ার আছে। এটা কালদমা নর আছে, এটার আইস কোয়ালিটিটা দেখো, ঘিয়াপট্টি পায়রা আছে, ব্লু চোঁচ। এটা ফেদার অ্যাডাল্ট পেয়ার, তো আমি ফেদার কেটে রেখেছি। ভাইব্রেশনটা কতটা আসছে আমি জানি না। এটা দুম জোড়ায় বসানো ছিল, একটু হয়তো পাটা নোংরা হয়ে আছে। এটা পাঞ্জা আছে, এটা মাদাটার চোখ আছে, ব্লু পট্টি, ব্লু চোঁচের মধ্যে আছে। এটা আমি একটা বলে দিই, এই ব্লাড লাইনটা কিন্তু আমাদের এখানকার একটা ভালো ব্লাড লাইনেরই পায়রা। এটা ফেদার আছে, একদিকে ফেদার 5টা 45, কিছুই বোঝানো যাচ্ছে না যে চোখের কি কোয়ালিটি আছে। তো এই মাদিটার হচ্ছে দু রকম চোখ আছে, কিন্তু বাচ্চা সব একই চোখে আছে। বা যারা চিনবে তারা কিন্তু এখানেই বুঝে চিনে নিতে পারবে। এখানকারই ব্লাড লাইন, আমাদের রানীহাটিরই অনেক, মানে সেই নাম যা শুনলে সবাই জানে তার কি পায়রা, সেই ব্লাডেরই পায়রা আছে। এটা পাঞ্জা দেখো একটু ভালো করে। বাহ, আসুন পেটটা ছেড়ে দেখায়। বন্ধুরা, ফার্স্ট একটা পেয়ার, যেমন হেডশেপ, যেমন তার চোঁচের সিমটম, আর আপনারা দেখছেন পায়রার ভাইব্রেশন ঠিক তেমনই আছে। তো সানলাইট তো একেবারেই নেই, যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনার সামনে ফুটিয়ে তোলার, পায়রাগুলো একের পর এক দেখিয়ে দেওয়া। তো এই পেয়ারটা ভাই 4000 রুপিস পেয়ার রাখছেন, 4000 টাকা পেয়ার। ভিডিওর প্রথমে এই পেয়ারটা আমরা দেখালাম। শুধু আমি বলবো এইটুকুই, যে আপনারা যখন সামনে আসবেন, এই যে ফিমেলটাও আপনারা দেখছেন, যখন আপনারা সামনে আসবেন, আমি ফর শিওর যে আপনারা এই ফিমেলটা দেখে, মেল তো আপনারা অনেক ভালো দেখেন, এই মেলটাও নিয়ে কোনো কথা হবে না, বা যখন ফিমেলটা আপনারা দেখবেন, ফিমেলের যখন হেডলাইন বা ফেস বিউটি দেখবেন, আপনাদের এক চান্সে পছন্দ হয়ে যাবে। আসুন আমরা নেক্সট পেয়ারগুলো একের পর এক দেখাই। এটা আর একটা পেয়ার আছে, মেলটা তোমার নর, এটা মাদা আছে, ফটকার মধ্যে আছে নর, আর মাদাটা জিরিয়ার মধ্যে আছে। এর বাচ্চাও আছে দুটো, বাচ্চা আমার কাছে মোটামুটি 4 বার উড়িয়েছি, 6 ঘন্টা প্লাস ধরে নিয়েছে। ও অলরেডি এই পেয়ারগুলো তোমার নিজের ঘরে আবার ডিম বাচ্চা করেছে? এক জোড়াই বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এর বাচ্চা আমি উড়িয়েছি মোটামুটি 6 ঘন্টা, মানে প্লাস উড়েছে, 4 বার উড়িয়েছি মাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা,
মানে তোমার তো আমরা সব টেস্টেড আর কি। টেস্ট করে রেখেছি। আচ্ছা, বাহ, এই অল্প সময়ের মধ্যে ভাই পায়রা করে আবার তাদের জেনারেশন করে সেটা আকাশে উড়িয়েও দেখেছেন, সে সমস্ত বাচ্চাগুলো আপনারা দেখতে পাবেন। আসুন প্রথমে আমরা ফিমেলটা শখ করি। এটা হলো ফিমেলটার চোখের কোয়ালিটি। এটা ফিমেল আছে, এটা ডানা, এটা হলো ফেদার, কাটা আছে, সব জোড়ায় বসানো ছিল তো কাটা আছে। তার একদিকের ফেদার, এটা দুম, পাঞ্জা দেখে। আচ্ছা, একটু আমি এখানে বলি বন্ধুরা, মানে যেহেতু অনেকটা ইভিনিংয়ে ভিডিও শ্যুট হচ্ছে, তো আপনারা কিন্তু ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপেও একটু ফলো আপ করতে পারেন। যে সমস্ত ভাই আর কি এই সমস্ত পায়রা পছন্দ করবেন, ভাই কিন্তু হোয়াটসঅ্যাপে ডেফিনেটলি আপনাদের দিনের আলোতে চেষ্টা করবে চোখের ছবি বা কোনো যদি কিছু প্রয়োজন হয়। এর আগেও ভাই প্রত্যেকটা মানে কল যারা করেছিলেন প্রত্যেকেরই পার্সোনালি ফলো আপ করেছেন, তো এবারেও ভাই করবেন, সে নিয়ে আপনাদের কোনো ডাউট নেই। জাস্ট আপনাদের পছন্দের পায়রাটা বলবেন, ভাই নিশ্চয়ই দিনের আলোতে আপনাদের চোখের ছবি বা ভিডিও আপনাদের পাঠিয়ে অবশ্যই হেল্প করবে। খুব সুন্দর মাদি। আসুন নটটা দেখি। এটা নর আছে, নটটার হেডসেপটা দেখুন, আর চোঁচ দেখুন, খুব সুন্দর একটা কোয়ালিটির নর, দারুণ চোখের নর। হলো ফেদার, টেল দেখে। আর ভাইয়ের এই লোকেশনে না আমি আপনাদের একটা কথা বলি, অনেকে অনেক কথাই বলতে পারে, কিন্তু লোকেশনের উপরে তাওয়ার উপরে কিন্তু পায়রার ফ্লাইং অনেকটাই ডিপেন্ড করে। পাঞ্জা দেখি, কারণ ভাইয়ের যে জায়গার লোকেশন, ভাইয়ের এখান থেকে পুরো একদম বাড়ির আশেপাশে চারিদিকে 2 কিলোমিটার পর্যন্ত শুদ্ধ খালি ক্ষেত, মানে একদম ঠান্ডা গরমের সময় পায়রা সুন্দর করে 6-7 ঘন্টা কিন্তু উড়বে, যদি ঠিকঠাক একটু ট্রিটমেন্ট অ্যান্ড ফুড যদি মেনটেন করা যায়। তো এই একটা সেট পেয়ার, আসলে আমরা ছেড়ে দেখাই। এই একটা সেকেন্ড পেয়ার ছাড়া হলো আপনাদের সামনে। এই পেয়ারটা কত প্রাইস রাখছো ভাই? এই পেয়ারটা 3,500 টাকা। আচ্ছা, এই পেয়ারটা 3500 টাকা ভাই প্রাইস রাখছে, 3500 টাকা। আপনারা দেখুন বন্ধুরা, প্রাইস বলে দিলেও কিন্তু অনেক রকমের কমেন্ট আসে আমি দেখি, তো কমেন্ট বক্সটা তো আপনাদের কিছু বলার নেই, যার যেমন ব্যক্তিগত মতামত আপনারা শেয়ার করেন। কিন্তু দেখুন ভাই এখানে প্রাইস বলে দিচ্ছে, এবার যদি কম বেশি কিছু করার থাকে আপনারা ফোন করবেন, যদি পছন্দ হয় তাহলে ডেফিনেটলি, যদি ভাইয়ের পক্ষেও যদি আপনাদের প্রাইসে দেওয়া সম্ভব হয় ভাই নিশ্চয়ই দেবে। তো আগের পেয়ারটা 4,000 টাকা প্রাইস রাখলো, অ্যান্ড এই পেয়ারটা 3500 টাকা প্রাইস রাখলো। আসুন 3 নম্বর পেয়ারটা আপনারা শখ করি। এটা একটা জোড়া দেখো, এই নরটা পালসার জেনারেশনেরই নর আছে, মাদিটাও অনেক ভালো এক দাদার থেকেই কালেকশন করা। আর নটটার কথা বলছি, এক সেকেন্ড, নটটা অনেক নামী ব্যক্তির থেকে কালেকশন করা, ঠিক আছে, সবাই চেনে। আমি ভিডিওতে নাম বলছি না, আমাকে ফোনে করলে আমি বলে দেবো পুরো কি হিস্ট্রি আছে পায়রার না আছে। ভিডিওতে বললে একটা সব থেকে বড় প্রবলেম যেটা হয়, অনেকেই অনেক রকম কমেন্ট করে, যেই জন্য আমি ভিডিওতে আর নাম করছি না। আচ্ছা, বাহ, যেমন নর তেমন মাদি। নরটা একটু লম্বা, মাদিটা একটু শর্ট, বাট দুর্ধর্ষ কোয়ালিটির মাদি। আসুন প্রথমে একটু ফিমেলটা শখ করাই। লাইট নেই, মাদিরা ডিপ আইসের মধ্যে আছে, বাট ডিপ আইসের মধ্যে সত্যি মানে ভাইয়ের একটু পরিশ্রম হবে ঠিকই, কারণ যে সমস্ত দাদারা পায়রা নিতে চাইবেন তাদের প্রত্যেকের জন্য আমি ভাইকে বলে দিয়েছি যে একটু তুমি পার্সোনালি পাঠিয়ে দেবে, কেন চোখটা তো আপনারা দেখতে চান অনেকেই, বাট খুব কিউট অ্যান্ড সুইট পায়রা। এই যে মাদিটা হাতে রয়েছে, আর খুব নামি ব্যক্তির ঘরেরই পায়রা, তো বাকি চোখ অবশ্যই ভাই আপনাদের কিন্তু হেল্প করবে। আচ্ছা, একটু ফেদার টেলটা দেখি। ফেদার টেল, পাঞ্জা দেখি। ভাই আমাকে ফোনে বলছিল, দাদা তুমি এর আগের বারে যা পায়রা দেখিয়েছো দর্শকদের, এবারে তুমি আসো, তোমার এবারেও পায়রা দেখে মন খুশি হয়ে যাবে। আর সত্যি এক্স্যাক্ট ওই ফিলটাই হচ্ছে কিন্তু, যে ভাইয়ের যে কালেকশন করেছে একদম মানে মন খুশি হয়ে যাচ্ছে, খুব সুন্দর কোয়ালিটির পায়রা কালেকশন করেছে ভাই। আসলে নটটা দেখি। এটা ওই নটটা আছে, নটটা একটু লক্ষ্য করো কি কোয়ালিটি আছে। আমি আর কিছু বলছি না, তোমরা দেখো, আর যারা নেবে অবশ্যই তো আসবে, বা যখন নেবে পায়রা হাতে যখন পড়বে তখন বুঝতে পারবে কি কোয়ালিটি আছে। এটা চোখ আছে, হেডসেটটা আমি দেখিয়ে দিই একবার, কোথায় ধরছি দেখো, ঠিক আছে। তো এটা ডানা, ভীষণ বড় ডানা। আজকে তুমি যে পায়রার সেলে রেখেছো, আশা করছি যারা ম্যাড্রাসি মানে করছেন তারা খুব সহজেই এই পায়রা দেখেই নিয়ে নেবে আর কি। এই পায়রা কি কোয়ালিটি আর কি ব্লাড লাইন আছে তারা দেখলে বুঝে যাবে। টেলটা দেখি। আমার পায়রা বেশিরভাগ বন্ধ তুমেরই পায়রা। বাহ, পাঞ্জা দেখি। এই পায়রা উড়ানো আছে,
যার বাড়ি থেকে নিয়েছি তার বাড়িতে ওড়ানো আছে। পায়ের পাঞ্জা দেখো। বাহ, খুব সুন্দর। আসুন পেটা ছেড়ে দেখায়। এই পেয়ারটা কি প্রাইস থাকছে? 4000 টাকা। আচ্ছা, এটা 4000 রুপিস প্রাইস থাকছে। বাহ, দারুণ দারুণ তিনটে পেয়ার আমরা শখ করলাম, দারুণ। ভাইয়ের আগের বারে আমার যেটুকু মনে আছে ওই 22 থেকে 23টা পায়রা ছিল, আর একদিনের মধ্যে সব সোল্ড আউট হয়ে যায়। আর পরের দিনে কিছু ভাই একটু আসতে পারেনি সেম ডে বলে পরের দিন কন্ট্যাক্ট করেছিলেন। তো ভাই বলছে এখনো পর্যন্ত সেই ভিডিওর কল আসে। এটাই আপনাদের ভালোবাসা যে আপনারা দেখুন। শুধু জাস্ট আমি একটু আপনাদের দেখাচ্ছি যে কোন সময় আমি কাজ করছি। এইটাই কিন্তু সেই হাওড়া, রানীহাটি অ্যান্ড আমতা আমি একটা লফট ভিজিট করেছিলাম। সেখানে আমি 5:30টার পরে সেই লফটে পৌঁছেছিলাম। সেই লফটের পায়রাও সমস্ত পায়রা কিন্তু আপনাদের পছন্দ হয়েছে, আপনারা নিয়ে নিয়েছেন। তো বন্ধুরা, এই আপনারা যে এত ভালোবাসা দেন, এটার জন্য কিন্তু আমি সত্যি আপনাদের সকলের কাছে মানে কৃতজ্ঞত। যে মর্নিংয়ে কখনো সানলাইট মানে সূর্য উদয় হয়নি তার আগে কোনো লফটে ভিডিও করেছি, কোনো লফটে মাঝ আকাশে মানে সূর্য নিয়ে ভিডিও করেছি মাঝ দুপুরবেলা, কোনো লফটে বিকেলবেলা, অ্যান্ড কোনো লফটে কিন্তু সানসেট হয়ে যাওয়ার পরে। বাট আপনাদেরকে ভালো কন্টেন্ট অ্যান্ড রেগুলার কন্টেন্ট তুলে দেবো বলে আমি আমার কমিটমেন্ট ফেল করি না। আজকে সবুজ জানে, ও মানে আর কি যখন আমাকে দেখেছে যে আমি ঢুকছি আলটিমেটলি, মানে ও আর কি একটু হলেও শকড হয়েছে যে হ্যাঁ আলিমদা এসছে ফাইনালি। কারণ আজকের যে মানে সকাল থেকে যা ওয়েদার ছিল, যা বৃষ্টি হয়েছে, আর যেভাবে আমিও কাদা জল মেখে বৃষ্টি নিয়ে, আর এখন যা সাঁতরাগাছি পরিস্থিতি, এগুলো ভিডিওর অফ দ্য টপিক, বাট আমি প্রত্যেকটা লফটেই কোনো না কোনো স্টোরি বলি। কারণ লোকের একটু রিলেট হওয়াটা উচিত, যে মানে বা জানা উচিত যে কীভাবে আমরা চলছি আর কি, প্রত্যেকদিন কীভাবে কাজ করছি। নাহলে ভাববে যে আলিমদা তুমি এরম অন্ধকারে কেন ভিডিও দিচ্ছ। তো সত্যি কথা বলতে মানে আমি মাঝ রাস্তায় দুবার দাঁড়িয়েও গেছি, বাড়ি ফিরে যাবো, বাট ভাবলাম যে না, কমিটমেন্ট দিচ্ছি যখন আসবো, যে কোনো প্রকার হোক আসবো। হ্যাঁ, একটু হয়তো আপনাদের শখটা একটু মানে ঠিক মতো করাতে পারবো না, তো সেটাও চেষ্টা করবো। ভাই যদি চোখের ছবিগুলো পাঠিয়ে দেয় আমি অ্যাড করে দেবো ভিডিওর মধ্যে। আর সব থেকে বড় কথা কি বলুন তো, যে মানে ভালো লফট, যারা কিনা ভালো রিলেশন আছে আমার সাথে, অ্যান্ড যারা কল করে তাদের সাথে ভালো রিলেশন বা ভালোভাবে কথা বলে, ভালোভাবে গাইড করেন, ভালো পায়রা যারা দেয়, তারা ডাকলে কিন্তু আমি কখনোই না করি না। প্রত্যেকের লফটে আমি কম বেশি যাই। তো সবুজ ভাইয়ের লফটের আগে আমি কাজ করেছি, খুব ভালো রেসপন্স, অ্যান্ড সবুজ ভাই মানে খুব খুশি হয়েছিল। পরের দিনে ফোন করে তো বললো যে আমি ভাবতেই পারি না আলিন্দা যে এত ভালো রেসপন্স হবে। বাট এইবারে দেখো প্রাইস কিন্তু সেই একই রেখেছে, বরঞ্চ আগের বারের প্রাইসের থেকে এইবারে প্রাইস 500 টাকা করে কমই রেখেছে। কারণ ভাই বলছে যে আমি যে সমস্ত পায়রাগুলো পেয়েছি দাদাদের কাছ থেকে, মানে আমি খুব কম প্রাইসে ভালো ভালো পায়রা পেয়েছি। খুব কম বলবো না, মানে আগের থেকে একটু কম প্রাইসের মধ্যে ভালো পায়রা পেয়ে গেছি। তো ভাইয়ের 2-1টা শখের মধ্যে পায়রা থাকছে, আর কিছু পায়রা সেলে থাকছে। বেশি কথা আর বাড়াচ্ছি না, চলুন পরে একটা পেয়ার আমরা শখ করাই। এটা আর একটা পেয়ার, কালদুম ঘরেরই পেয়ার। বাঁ হাতেরটা নর, এই হাতেরটা মাদি আছে। এটা অনেক সিনিয়র দাদার থেকেই কালেকশন করা পায়রা, তার বাড়িতে উড়ছিল, সেই অবস্থাতে আমি ওরা দেখে কিনে এনেছি পায়রা। তো এটা 4 নম্বর পেয়ার ভিডিওর। এরপর কিছু সিঙ্গেল পায়রা আছে, সিঙ্গেল পায়রার মধ্যে কিছু ভালো ভালো পায়রা আছে, আমি দেখাবো। দেখে আপনার যেগুলো নেওয়ার সেগুলো দেখে আমায় ফোন করবে। একটু ফিমেলটা দেখি। এটা ফিমেলটা চোখ আছে, ফেদার দেখি, টেল দেখি। চোখের ফটো তো আমরা অ্যাড করে দেবো বন্ধুরা, চোখটা আর আসছে না যেহেতু সানলাইট একদমই আর নেই। তো মেলটা দেখি এবারে। নখগুলো একটু লক্ষ্য করো, নখগুলো দেখলে বুঝতে পারবে কত বড় বড়, বিশাল বিশাল নখ আর কালো কালো নখ। এটা নটটা আছে, নটটা চোখের কোয়ালিটি, এটা ঘিয়া পট্টি আর ব্লু চোঁচের মধ্যে আছে। এটা ফেদার নরের, কালপুর কালদমের মধ্যে। হ্যাঁ হ্যাঁ কালপুর কালদম। টেল আছে, পাঞ্জা দেখি। আসুন পেয়ারটা ছেড়ে দেখায়। এটা 4 নম্বর পেয়ার। তো ভাইয়ের কাছে এই মুহূর্তে এই 4টে পেয়ারই রয়েছে, আর বাকি সিঙ্গেল কিছু পায়রা রয়েছে, তো সেগুলো আমরা দেখাবো। অন্ধকারে ভয় পাচ্ছি আর কি, নতুন জায়গায় এমনিতেই ছাড়া হয়েছে। এই পেয়ারটা প্রাইস কি রাখছো? এটা 2500 টাকা। আচ্ছা, এটা 2500 টাকা পেয়ার প্রাইস থাকছে। আসুন বন্ধুরা, কিছু সিঙ্গেল পায়রা আছে, আপনাদের একের পর এক শখ করিয়ে দিই। বন্ধুরা, যে 4টে পেয়ার আপনাদের দেখানো হলো, আপনারা একটু দেখুন। আমরা লফটের ভিতরে চলে এসেছি। লফটের ভিতরে ছোট্ট একটা সেকশনের মধ্যে আমরা পায়রাগুলো ছেড়ে দেখাচ্ছি। তবে ভাইয়ের কিন্তু এইটা মানতে হবে যে লফট ছোট হতে পারে,
সিরিজ একটা চিলাকোটা ঘর আর কি, এই সিরিজ চিলাকোটা ঘরকে কাজে লাগিয়ে ভাই লফট করেছে, কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন লফট। এর আগেও এসেছিলাম, একদম নিট অ্যান্ড ক্লিন লফট। এই কাগজের এই যে পেটি টাইপের পেটি যেগুলো হয় না, বিস্কুটের পেটি হয়, তো সেই পেটিগুলোকে ভাই ইউজ করে, অ্যান্ড এগুলো প্রত্যেক উইকেই সব পেটিগুলো চেঞ্জ করে দেয়। তো কি হয়, যত জল এই পেটির কাগজ টেনে নেয়, যত নোংরা কি হয়, যে যখনই চেঞ্জ করে দিয়ে নতুন কাগজ দেওয়া হয় আবার পুরো ফ্রেশ হয়ে যায়। লফটে অলরেডি দেখুন একটা সেট বাচ্চাও এখানে চলে এসছে, এই যে রয়েছে। আর খুব বড় বড় সেকশনে একটা একটা করে পেয়ার, মোট 5টা পেয়ার পায়রা দেখুন 5টা সেকশনে রয়েছে। তো এইটুকু যেটুকু ভাইয়ের ক্যাপাসিটি সেইটুকুই রাখে। এখানে কিছু সিঙ্গেল পায়রা থাকে আর নিচে কিছু সিঙ্গেল পায়রা থাকে। আপনারা দেখুন এইগুলো হচ্ছে পায়রাগুলোর কোয়ালিটি। এখানে দেখুন এই একটা নর রয়েছে, এই একটা নর রয়েছে, এই একটা সামনে একটা নর রয়েছে, এই পিছনে মাদিটার কথা বলা হচ্ছিল আপনাদের, এই একটা নর, এই একটা মাদি দেখুন, এই যে কালদম মাদি, একদম ভিডিও স্টার্টিংয়েই দেখানো হয়েছিল। খুব সুন্দর পায়রা। আজকে মানে ভাইয়ের এই 4টে জোড়া পায়রা ভাই প্রত্যেকটা প্রাইসও মেনশন করে দিয়েছে, যাতে আপনাদের কোনো রকম কোনো ডাউট না থাকে। আশা করছি এই পায়রাগুলো আপনাদের পছন্দও হয়েছে, কারণ আমারও সামনে থেকে আমি ফিজিক্যালি দেখছি পায়রাগুলো কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগছে ভাইয়ের ঘরের পায়রা। তো আসুন কিছু সিঙ্গেল পায়রা এবার আমরা একের পর এক শখ করাই আপনাদের। এটা একটা লাল সিরা মাদি আছে, অন্ধ্রা পায়রা, এটা অরিজিনাল অন্ধ্রা পায়রা, লাল সিরার মধ্যে আছে। আচ্ছা, এটা দেখো আলিমদা, একটু লক্ষ্য করো, মনিটা কোনো আলো নেই, কিন্তু লাইটের আলোতেই মনিটা কেমন ফ্ল্যাকচুয়েট করছে। হ্যাঁ, এটা লাল সিরা ফিমেল, তাই তো? লাল সিরা ফিমেল, একদম অন্ধ্রা আর কি, অরিজিনাল অন্ধ্রা। বাহ, আমার কালেকশন করা এখান থেকেই যাবে অরিজিনাল অন্ধ্রা পায়রা। বাহ, এটা হলো ফেদার। জাস্ট এটা কিন্তু খুব সুন্দর, এই যে ব্লেড দিয়ে চ্যাঁ করে দেওয়াটা, তাতে কি হয় না, এদের স্ট্রেংথ অতটা কমে না, আর পায়রা লসও হয় না। বিড়ার পায়রা অনেকে কাঁচি দিয়ে ক্যাচ করে রাখে, তার থেকে কিন্তু এটা করাটা বেটার। তো যদি সম্ভব হয় বন্ধুরা আপনারা এটা করবেন। এই হলো টেল, পাঞ্জা দেখি। আচ্ছা, এই ফিমেলটা এই মুহূর্তে কি সিঙ্গেল আছে? সিঙ্গেল আছে এটা। আচ্ছা, সিঙ্গেল। এটা প্রাইস কি রাখা হচ্ছে? এটা 3500। আচ্ছা, 3500 টাকা প্রাইস রাখা হচ্ছে লাল সিরা অন্ধ্রা মাদি। আচ্ছা, বাহ, আমরা ছেড়ে দিই, রিলিজ করে দিই। এটা একটা সবুজ নর, আমার সবুজ পায়রা নেই, একটা নরই আছে সিঙ্গেল। যেই জেনারেশন পায়রা আমি আগের বার দেখিয়েছিলাম সেই জেনারেশনের পায়রা আছে। চোখে পট্টি, হেডসেট দেখো, আমি কোথাও ধরে দেখাচ্ছি, ডানা কাটা আছে। আর একটা কথা বলে দিই, এই পায়রাটা যেখান থেকে নিয়েছিলাম, পায়রাটা পুরনো টাল আছে হালকা, ডিম বাচ্চার কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। তুমি পায়রা সিমটম, যারা পায়রা চেনে তারা সিমটম দেখলে বোঝা যাবে কি পায়রা আছে। এই হচ্ছে পাঞ্জা, পুরনো টাল, কোনো প্রবলেম নেই, পুরো ফুল গ্যারান্টি, প্রবলেম নেই, ফুল গ্যারান্টি থাকবে। আচ্ছা, বাহ, নর পায়রা। নর পায়রা। এটা প্রাইস কি রাখা হচ্ছে? এটা 1500 টাকা দাম রাখা। আচ্ছা, এটা 1500 টাকা প্রাইস রাখা হচ্ছে। এটা একটা কোকিলে কালো নর আছে, খুব ভালো জেনারেশনের পায়রা, আমরা জ্যাক বলি, তাই তো? হ্যাঁ, জ্যাক পায়রা, খুব সুন্দর, হেভি বিউটি হয় এই পায়রাগুলো। ডানা আছে, এটা সিঙ্গেল নর আছে। এটা কি ধাড়ি এনেছিলে তুমি? হ্যাঁ, ধাড়ি। এটা তার মানে উড়ান জানা নেই না? এটা না, এটার উড়ান জানা নেই, তবে যার কাছ থেকে এনেছি তার ভালো জেনারেশন, কালো জেনারেশন পায়রা আছে তার কাছে। আচ্ছা, আর তার কালো জেনারেশন পায়রা ভালো, গরমে ভালো ওড়েও। বাহ, এই কালো মানে খুব পিচ কালো একদম আর কি, পুরো জ্যাক। বাহ, খুব সুন্দর ফেস বিউটি। এটা প্রাইস কি রাখছো? 1200 টাকা। আচ্ছা, এই নটটা 1200 টাকা থাকছে। বাহ, এটা খুব সুন্দর ফেস বিউটি। আসলে আমরা বন্ধুরা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে পরে 3টে পায়রা দেখানো হলো, তার মধ্যে একটা হচ্ছে এই সবুজ নর, যেটা কিনা পুরনো ডাল আছে, বাট আপনি দেখুন এই দাঁড়িয়ে আছে একদম, কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না, এর ডিম বাচ্চা রানিং ওকে আছে। এই সবুজ নটটা কি প্রাইস রাখা হয়েছিল? 1500। আচ্ছা, 1500 টাকা। এইদিকে দেখুন যেটা ভাই বললো যে কোকিলে নর, তো এইটা আমরা জ্যাক বলি, তো ভাই কোকিল বললো, তো বেশ ভালো লাগলো আর কি। তো এই নটটার প্রাইস রাখা হচ্ছে 1200 টাকা, এই যে এই জ্যাক নটটা। আর এদিকে এই লাল সিরা মাদি, এই মাদিটার স্ট্যান্ডিংটাও আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর খারান, লাল সিরা ফিমেল। এটার প্রাইস একটু হাই থাকছে 3500 টাকা। এটা 3500 টাকা মাদির প্রাইস থাকছে। জেনারেলি মাদি পাওয়া যায় না চট করে, তো আপনারা বুঝতেই পাচ্ছেন। একবার পুরো ফুল লটটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো ফুল লট। তো সবকটার প্রাইস মেনশন করে দেওয়া হয়েছে। বাকি যাদের পছন্দ হবে আপনারা চাইবেন নিতে, তারা একটু কথা বলে 19-20 করে নেবেন ভাইয়ের সাথে। আসুন, আমরা 4টে বাচ্চা আছে ভাইয়ের বাড়িতে, তো সেই 4টে বেবি পায়রাও আপনার একটু শখ করিয়ে দিই। 4 পিস বাচ্চার মধ্যে এটা একটা রেগদার বাচ্চা, যেটাকে
রেগদার বলে, অনেকে লাম্বাড়ি বলে, আমি রেগদারই বলছি কারণ এখানকার কলকাতা ব্রিড তো। আচ্ছা এইরকম 4টে বাচ্চা আছে, এটা একটাই রেগদার আছে, বাদ বাকি সব নর্মালি আমাদের এখানকার ম্যাড্রাস যেরকম চোখের হয় সেরকম। এগুলো তো এটা কি ম্যাড্রাসি না আন্ধ্রা পায়রা এটা? না, এটা ম্যাড্রাস। আচ্ছা, এটা ম্যাড্রাসি পায়রা, তাই তো? জেনারেশনের পায়রা। আচ্ছা আচ্ছা, বাহ। তো বাচ্চাগুলো কত করে পিস রাখছে? বাচ্চাগুলো 1200 টাকা পিস রাখছি। 1200 টাকা করে পিস রাখছো। আর মোটামুটি এখন সব কত পরের মধ্যে আছে? 2-1 পর। আচ্ছা ঠিক 2-1 আছে। পর ম্যাক্সিমাম, এটা হয়তো 3 পরে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেক্সট গুলো দেখি। এটাও একটা বাচ্চা, 3 পর হবে হয়তো, 2-3 পরের মধ্যে আছে। এটা কি নরমাদি কিছু না, বলা যাচ্ছে? এটা মাদি পায়রা হবে আমার মনে হচ্ছে যতদূর। আচ্ছা আচ্ছা, মাদি হলে তো খুবই ভালো হয়, কারণ কালপর কালদামের মধ্যে খুব সুন্দর লাগছে মাদিটা। এটা মা বাবা সাদার মধ্যে, সাদা এর পালক ফেলে হয়তো সাদাই হয়ে যাবে, সাদা হইতে পারে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এটাও কি 1200ই থাকবে? হ্যাঁ, সব বাচ্চার একই দাম থাকবে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিই, আমরা পরের পায়রাটা দেখি। আমি শেষে একবার ওয়াকারণ আপনাদের দেখিয়ে দেবো। এটা আরো একটা বাচ্চা, সেই প্রথমটার মতো, মানে ঠোঁট হেড পুরো হ্যাঁ স্ট্রেট, ওরই বাচ্চা, এটা পট্টিও ঘিয়া পট্টি রয়েছে, ওরই বাচ্চা। এটা আচ্ছা, এটাও আচ্ছা। 2 পরের মধ্যে হয়তো আছে। আচ্ছা, তো এই বাচ্চাগুলো কি তোমার ঘরে করা নাকি না কিনেছো? এই বাচ্চাগুলো ঘরে করা, ওই বাচ্চাগুলো আমি দুটো কালেকশন করেছিলাম। আচ্ছা আচ্ছা, বাহ। এটা এটা কোন পেয়ারের বাচ্চা? এটা হচ্ছে এই ফটকা নর আর এই মাদির বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, এই আমার মতোই ফটকা আসছে। বাহ, খুব সুন্দর হেডশেপ নিয়ে এসছে কিন্তু পায়রাটা, দারুণ। আসলে আমরা লাস্ট একটা পায়রা আপনাদের দেখে ভিডিওটা এন্ড করবো। আগে যে বাচ্চাটা দেখানো হলো ওটা হয়তো নর বাচ্চা হবে, আচ্ছা, এটা মাদি বাচ্চা আছে যতদূর মনে হচ্ছে, এবার পুরোপুরি তো বলা যাবে না। 1200 করেই পিস রাখছো, তাই তো? 1200 করেই পিস রাখছি সব। বাহ, একটা সব বাচ্চার দেখো কিন্তু লেজ পর্যন্ত ডানা ঠিকে যাচ্ছে, কয়েকটা সিমটম দেখিয়ে দিচ্ছি। ফ্রেশ বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অনেক ভাই বাচ্চার জন্য রিকোয়ারমেন্ট করে, তো এটা দিয়ে কি এন্ড হবে নাকি? হ্যাঁ এটা দিয়ে। আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা বাচ্চা। আসুন বন্ধুরা, আমি একবার আপনাদের 365 দেখিয়ে দিচ্ছি সমস্ত পায়রাগুলো। সত্যি বলতে গেলে একদম ফ্রেশ অ্যান্ড খুব ওয়েল মেনটেন। আমি আপনাদের কথাও বলি এখানে যে সবুজ ভাই এর আগে আমাকে তার ফুড চার্টও দেখিয়েছিল অ্যান্ড গ্রিডও দেখিয়েছিল। তো সত্যি কথা বলতে মানে সবুজ ভাইয়ের কাছে পায়রার নাম্বারস একটু কম থাকতে পারে, বাট ও পায়রার সিলেকশনটা না মানে খুব সুন্দরভাবে যত্নে, মানে খাবার দাবার অ্যান্ড রাহান সাহানের যত্নটা খুব সুন্দর নেয়। পায়রাকে প্রপার রোদ দেওয়া, প্রপার স্নান দেওয়া, প্রপার খাবার দেওয়া, পরিষ্কার খাবার দেওয়া, গ্রিড দেওয়া, এগুলো খুব ভালো মেনটেন করে। এটা একটা খুব ভালো বিষয় সবুজ ভাইয়ের। তো আজকের ভাইয়ের লফটে দেখছেন এই এতগুলো পায়রা ফার্স্ট সেলে থাকছে, আশা করি আপনারা বুঝতেও পেরেছেন। তো আমি এখানেই এন্ড করছি, আর বেশি কথা বলছি না। আর সত্যি কথা বলতে আমাকে অনেকটা রাস্তা ফের ফিরতে হবে, জানি না ফের ওয়েদার কেমন পাবো। যদি বৃষ্টি না হয় তো খুব ভালোই হবে। তো আপনাদের আমি এই পর্যন্ত শখ করালাম, একটু হয়তো শখের আপনাদের খামতি থেকে গেল, বাট তবুও সবুজ ভাই যদি আমাকে চোখের ফটো দিয়ে দেয়, আমি প্রত্যেকটা পায়রার সাথে প্রত্যেকটা পায়রার চোখের ফটো আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্লিজ রিকোয়েস্ট রইল, যখন আপনারা কোনো পায়রা কনফার্ম করবেন নেওয়ার জন্য, অবশ্যই সবুজ ভাইয়ের সাথে পার্সোনালি আগে সেই পায়রার ফটো দিয়ে অ্যান্ড পায়রার চোখের ফটো দিয়ে আপনারা কিন্তু অবশ্যই কনফার্ম করে নেবেন, ঠিক আছে বন্ধুরা? কারণ দেখুন, আমার থেকে বেটার কিন্তু সবুজ ভাই জানে যে কোন পায়রা কোন পায়রা কোনটা আইজ আছে, কি আইজ আছে। তো আপনারা অবশ্যই কনফার্ম করে তারপর ফাইনালি ডান করবেন। সবাই ভালো থাকবেন, এইগুলো এন্ড করলাম। আবার দেখাবে কথা নেক্সট ভিডিওতে নতুন কোনো লফটের সাথে নতুন কোনো স্টোরি নিয়ে।